জাতীয় ঐক্যমত্য কমিশনে আজ সুপারিশ জমা দেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। তিনি বলেন, সুপারিশমালায় সাংবিধানিক কমিশন সহ বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এ সমস্ত কমিশনের এখতিয়ার, কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতটা সম্ভব অবমূল্যায়ন এবং ক্ষমতাহীন করাই এর উদ্দেশ্য। এদিকে জাতীয় ঐক্যমত কমিশনে আজ সংস্কার সুপারিশমালার স্প্রেডশিট জমা দেবে জাতীয় নাগরিক পার্টিও। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন, সংস্কার প্রস্তাবে ভোট দেওয়ার বয়স 16 বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 23 বছর করার প্রস্তাব করা হবে। আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। দলটি মনে করে, গণ অভ্যুত্থানের পর সংবিধান আর কার্যকর নেই, তাই 1972 সালে প্রণীত সংবিধান নয়, নতুন করে সংবিধান রচনার জানানো হবে। চুয়াডাঙ্গায় মোবাইল কেড়ে নেওয়ায় ছেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাবা। এই ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌর এলাকার পলাশপাড়ায় ওই ঘটনা হয়। নিহত দুদুল হোসেন একই এলাকার মৃত কাজী নূর মুস্তফার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন বাবা। এর জের ধরে রাত 8:30টার দিকে নামাজরত অবস্থায় বাবাকে পিছন থেকে ছুরিকাঘাত করে মাদ্রাসা ছাত্র ছেলে রিফাত। পরে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। চিকিৎসক জানিয়েছেন, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজের ধীর গতিতে এবারও ঈদযাত্রায় ভোগান্তির সংখ্যায় চালক ও যাত্রীরা। যদিও প্রকল্প ব্যবস্থাপকের দাবি, ঈদের 4 লেনে সুবিধা পাবে ঘরমুখ মানুষ। আর যানজট এড়াতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। আতাউর রহমান আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাতায়াত সুখকর হয় না ঘরমুখ মানুষের। যানবাহনের অতিরিক্ত চাপ, বেপরোয়া চলাচল এবং 4 লেনের কাজ শেষ না হওয়ায় এবারও ঈদে ভোগান্তির শঙ্কায় উত্তরাঞ্চলের মানুষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে নিয়মিত চলাচল করে উত্তরবঙ্গ সহ 23 জেলার গাড়ি। এবছর উত্তরবঙ্গ থেকে আসা গাড়িগুলো ভুয়াপুর থেকে এলেঙ্গা দিয়ে প্রবেশ করবে ঢাকায়। তবে যমুনা সেতুর সড়কটিতে ওয়ানওয়ে দিয়ে যাবে উত্তরবঙ্গগামী গাড়ি। আর এতে আশঙ্কা বেড়েছে যানজটের। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, সিঙ্গেল রোড, গাড়িগুলি ঠিকভাবে যাতায়াত করতে পারে না। তো রাস্তা যদি 4 লাইন হতো তাহলে ধরেন জামটা একটু কম হতো। আর যমুনা সেতু টোলে ধরেন এই টাকা নিতে ধরেন লেট করে। ঈদের সময় এই যমুনা ব্রিজের এপারেও ওপারেও দুই পারেই দেখা যায় যে একটা বিরাট যানজট পড়ে। 4-5টা গাড়ি করে দাঁড়ায় থাকে, সামনে ফ্রি, খালি প্যাসেঞ্জার তোলার জন্য যে জ্যামটা হয়। ঈদের সেতু পর্যন্ত যানবাহন চলবে নির্বিঘ্নে, দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। ঈদে সবসময় আমাদের এই জায়গায় 2 লেন থাকার কারণে নর্মালি হলো যে জ্যাম সৃষ্টি হয়। এবার আশা করতেছি আমরা এক্সট্রা 2 লেন এখানে প্রোভাইড করতে পারবো এবং যার কারণে সামনে উত্তরবঙ্গগামী লোকজনের কোনো ধরনের কোনো জ্যাম হবে না। যানজট নিরসনে সেতুগুলোতে আলাদা মোটরসাইকেলের বুথ সহ উভয় পাশে অতিরিক্ত আরও 6টি বুথ বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের টোল প্লাজায় 9টা বুথ সার্বক্ষণিক চালু থাকবে, উভয় দিকে 9টা 18টা বুথ। 2টা 4টা বুথ চালু থাকবে মোটরসাইকেলের জন্য, কারণ আপনারা জানেন যে প্রচুর মোটরসাইকেল ঢাকা থেকে আসে। সেই মোটরসাইকেলগুলো আমাদের গোলচত্বর থেকে আলাদা হয়ে সার্ভিস রোড দিয়ে আপনার সেতুতে উঠবে। ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। মহাসড়ককে ঘিরে প্রচুর পরিমাণে যানবাহন এখানে যাতায়াত করবে এবং সেই যানবাহনের নিরাপত্তা, যাত্রী নিরাপত্তা, মহাসড়কের যাতে নিরবিচ্ছিন্নভাবে তাদের যাতায়াতের পথটি যাতে ত্বরান্বিত হয়, সেজন্য আমাদের প্রায় 750 পুলিশ, টাঙ্গাইল জেলা পুলিশের তারা কিন্তু মোতায়েন থাকবে এবং এটার প্রস্তুতিও আমরা ইতিমধ্যে নিয়েছি। নির্বিঘ্নে যাতে মানুষ ঘরে পৌঁছাতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্টরা আগেভাগেই ব্যবস্থা নেবে, এমনটাই আশা সবার। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।